নমস্কার সবাইকে, রাজন্যাস লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা আজকে বিকেল থেকেই শুরু করছি। তো এখন রান্নাঘরে এসেছি আর এখন একটু করব তালের বড়া। এর আগেও একদিন করা হয়েছে, তাও সেদিনই করার পর একটু তাল রেখে দেওয়া হয়েছিল, তাই সেটারই আজকে বড়া করছি। এর আগের দিন কিন্তু মা করেছিল আর আজকে আমি করছি। তো চলো, সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখন বড়াটা ভেজে নেব। আমি যেভাবে তালের বড়া বানাই এতে কিন্তু বড়া একটুও শক্ত হয় না, বাসি হয়ে গেলেও কিন্তু বড়া একদম নরম তুলতুলেই থাকে। তো দেখো, লাল লাল করে কিন্তু ভেজে এখন তুলে নিচ্ছি। তো তোমরা কে কে তালের বড়া খেয়েছো এবছর আর কারা কারা খাওনি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু তালের বড়া খেতে বেশ ভালো লাগে। ওইদিকে কিন্তু ভাজা কমপ্লিট করে এখন চলে আসলাম একটা রুমে। আমাদের এই রুমটা খুব একটা সেরকম ব্যবহার হয় না, কেউ থাকে না, ফাঁকাই থাকে। লোকজন আসে তখন কেউ না কেউ শয়। তো এইদিকে দেখো, এখন প্রচুর জামা কাপড় জমা হয়ে আছে, গোছাবো। আর এই ঘরে দেখতেই পাচ্ছ বাবার প্রচুর ডায়েরি, হিসাবের খাতাপত্র, এখানে হিসাব টিসাব করে। আর এখানে গুনগুন দেখো পড়াশোনা করছে। তো চলো, এখন আমার কাজ জামা কাপড়গুলো গোছাবো। আর ঘরের মধ্যে এদিক সেদিকে জামা কাপড় যদি একটু এলোমেলো হয়ে এরকম জমা হয়ে থাকে ভালো লাগে না। তো অনেক দিন থেকে গোছানো হয়নি। আর ওই যে দুদিনের জন্য বাবার বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে আসার পর একদম অলস হয়ে গেছি। তো তোমাদেরও কি এরকম হয়? বাবার বাড়ি গেলে ওখান থেকে আসার পর কোনো কাজে মন বসে না? আমার কিন্তু হয়। তোমাদেরও যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না নাকি আমারই শুধু এরকম হয়, দুদিনের জন্য ঘুরতে গেলেও আসার পর যেন কেমন অলস অলস লাগে, কোনো কাজ করতেই এনার্জি পাই না। তো তার জন্য দেখো অনেক জামা কাপড় জমে গেছে। তো চলো, এখন এগুলোকে একটু একটু করে গুছিয়ে নিই। আর অলসতা দেখালে হবে না আর কি। তো এদিকে দেখো একটু একটু করে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর যে কোনো কিছুই গুছিয়ে নেওয়ার পর, পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো কাপড় গোছানো হয়ে গেছে, এখন বিছানাটাকে ভালো করে ছেড়ে নিচ্ছি। তো এরপরেও কিন্তু আরও কাজ আছে, কাপড় গোছানোই কাজ আছে। সেটা হচ্ছে আমার রুমেও কিন্তু এরকম প্রচুর কাপড় এখনও জমা হয়ে আছে। তো আমার রুমের কাপড়গুলোও গোছাতে হবে। আর মেয়ে হওয়ার পর থেকে তো যেন কাপড় জমতেই থাকে, মানে এত জামা কাপড় নোংরা করে আর এত ওকে সারাদিনে জামা কাপড় চেঞ্জ করতে হয়, কি বলবো। অবশ্য ছোটো বাচ্চা থাকলে আশা করি সবারই এরকমটাই হয় আমার মতন। তো দেখো, এখন আমি রুমে চলে এসেছি আর এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আমার রুমেও। তো আমি কিন্তু চেষ্টা করি যখনই একটু একটু করে জামা কাপড় জমে যায় তখনই গুছিয়ে রাখার, কিন্তু ওই যে যখনই একটু অলসতা দেখায় তখনই এরকম কাপড়ের পাহাড় জমে যায় আর তখন কিন্তু আমারই চাপ হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই। এখন চলো এগুলো গুছিয়ে নিই। আর বাবার বাড়ি গিয়েছিলাম যে ব্যাগে জামা কাপড়গুলো নিয়ে, সেই জামা কাপড়গুলো কিন্তু এখনও ব্যাগেই আছে, সেগুলো ব্যাগ থেকে বের করাই হয়নি, তাহলে ভাবো। যাই হোক, ঘরটা গোছানোর পর এখন সন্ধে লেগে গেছে। এখন হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে চলে আসলাম ঠাকুর ঘরে, এখন সন্ধে দেবো। তো চলো এখন সন্ধেটা দিয়ে দিই। আর সন্ধেবেলা কিন্তু সন্ধেটা আমি দিই বেশিরভাগ ক্ষেত্রে, কোনো অসুবিধা হলে মা দেয়। আর তাছাড়া কিন্তু সকালবেলা পুজোটা মা সেরে দেয়, যেহেতু সকালবেলা বাচ্চা নিয়ে পূজাটা আমি করতে পারি না, প্রচণ্ড প্রবলেম হয়। আর আমাদের দুটো ঠাকুর ঘর, তো তার জন্য একটু অসুবিধা হয়, তাই পুজোটা মা দিয়ে দেয়। আর সন্ধেবেলা সন্ধেটা কিন্তু আমিই দিই। সন্ধে তো দেওয়া হয়ে গেল। আর আমাদের ঠাকুর ঘরে কিন্তু প্রচুর ঠাকুর, এটা হচ্ছে আমাদের ওপরের ঠাকুর ঘর। আর নিচে কিন্তু আমাদের কালী মন্দির আছে। তো এদিকে দেখো গোপাল আছে, মানে কি ঠাকুর নেই, সমস্ত ঠাকুর আছে, দেখতেই পাচ্ছ। আর পুজো করতেও অনেক সময় লাগে। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে পেজটা ফলো করে পাশে থেকো।